স্বতন্ত্রর সাথে কমলিনীর বিয়ে, কিন্তু পার্বতী কোথায় গেল জানেন? রীতিমতো ভ্যানিশ। কার কাছে চলে গেল পার্বতী? একটা ফোন এসেছিল, তারপর থেকে খটকা লাগছে দর্শকদের। কলকাতায় পার্বতীর চেনা জানা কি কেউ আছে, নাকি কারোর সাথে পালিয়ে গেল পার্বতী? জানেন কিসে? কমলিনীর সামনে নতুন এবং পার্বতীর বিয়ের কথা বলতে থাকে। এদিকে সে তো নিজেই জানে না আসলে কি হতে চলেছে, সকলের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। কমলিনী বারবার এই সমস্ত কথা শুনে কষ্ট পেতে থাকে। আর অন্যদিকে বাড়িতে নতুনের জন্য চিঠি লিখে যায় পার্বতী। সেই চিঠিতে সে নতুনকে শেষবারের মতো নিজের মনের কথা লিখেছে, কিন্তু কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিচ্ছু বলে যায়নি পার্বতী। শুধুমাত্র কমলিনী কাকা কমলিনী এবং নতুনের রেজিস্ট্রি ম্যারেজ সম্পর্কে জানেন, আর সেই জন্যই সবটা নিজের হাতে আয়োজন করছেন। সকলেই নতুন আর কমলিনী কাকা দুজনকেই ভুল বুঝছে, কিন্তু আগামী দিনে তাদের জন্য যে বিরাট চমক অপেক্ষা করতে চলেছে সেটা কেউই বুঝতে পারছে না। নতুন এদিকে কমলিনী বাপের বাড়িতে সবার জন্য জামা কাপড় কিনে গিয়েছে তার বউ ভাতের উপহার দিতে। এদিকে সকলেই তো নতুনের এই ব্যবহারে বেশ বিরক্ত। তার নতুন সকলের জন্য জামা কাপড় কিনেছে, সকলকে ভালোবেসে উপহার তুলে দিচ্ছে। কমলিনীকে বারবার বলছে তার দেওয়া শাড়িটা পরেই যেন সে অনুষ্ঠানে আসে, আর কমলিনী যেন সঠিক সময় পৌঁছে যায়, কারণ রেজিস্ট্রি ম্যারেজের একটা নির্দিষ্ট সময় আছে। কমলিনী অবাক হয়ে যায় নতুনের আচার আচরণে, কিভাবে সে এতটা বদলে গেল। আর তখনই বর্ষা ফোন করে নতুনকে জানায় পার্বতীকে পাওয়া যাচ্ছে না, বাড়িতে কোথাও নেই বলে সে বেরিয়ে গিয়েছে। এই কথা শুনে নতুন বাড়ি ফিরে যায় পার্বতীকে খোঁজার জন্য। সেখানে গিয়ে সকলেই তো তাকে জানায় অনেকক্ষণ ধরেই পার্বতীকে পাওয়া যাচ্ছে না। বাড়ি আসার পর শাড়ি গয়না সব দেখে পার্বতী কোথায় চলে গিয়েছে কেউ জানে না। এরপর নতুন ঘরে গিয়ে চারদিকে খুঁজতে থাকে, সেখানেই পার্বতীর হাতে লেখা একটি চিঠি পায়। পার্বতী নতুনকে জানিয়ে বাড়ি ছেড়েছে। নতুন আগে থেকে আন্দাজ করেছিল এই দিনটা আসবে। এবার নতুন কাকু আর কমলিনীর বিয়ে হবে। চিরসখায় যে প্রোমো শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সিঁদুর কৌটো হাতে ধরে আছে স্বতন্ত্র, গায়ে তার ক্রিম রঙের লাল সুতোর কাজ করা পাঞ্জাবি, সামনে লাল ব্লাউজ আর অফ হোয়াইট কালারের শাড়িতে কমলিনী একেবারে নতুন বউয়ের বেশে। কপালে ছোট্ট একটা লাল টিপ, গলায় সোনার হার, চোখ ভরা জল। কমলিনীর সিঁদুরে রাঙিয়ে দেবে স্বতন্ত্র। এবার নতুন করে তাদের পথ চলা শুরু, একসাথে, তাদের আর কেউ আলাদা করতে পারবে না। এবার নতুন কাকুর সাথে মিলে যাবে কমলিনী। প্রশ্ন উঠছে, চিরসখায় স্বতন্ত্র আর কমলিনীর বিয়ে হলে তারপর তারা কোথায় যাবে? বাড়ির সকলের সাথেই থাকবে, নাকি সম্পূর্ণ আলাদা হয়ে নতুন করে সংসার পাতবে কমলিনী আর স্বতন্ত্র? এদিকে বুবলাই আর বর্ষা তো সমস্যায় পড়ে যাবে, কারণ তারা একটা প্ল্যান করে গিয়েছে। হঠাৎ করেই পার্বতী উধাও হয়ে যাওয়ায় তাদের মনে খটকা লাগছে। এবার এই বিয়ে বদলে দেবে অনেকের জীবন। সিনেচক্র ব্যুরো।